আমরা এখন কথা বলছি নিউ ইয়র্কের কনসাল জেনারেল জনাব নাজমুল হুদার সাথে। তার চমৎকার একটি অফিসে বসেই কথাটা বলছি, কারণ বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের অফিসটি নতুনভাবে শুরু করেছে গত অক্টোবরের 1 তারিখ থেকে। খুব সম্ভবত অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং যেখানে বাংলাদেশিদের বসবাস দীর্ঘদিন ধরেই এই কমিটিতে, সেই অ্যাস্টোরিয়া এলাকায় 36 এভিনিউর কাছাকাছি। অফিসটি সুন্দর দোতলা ভবন এবং এত সুন্দর পরিবেশে অফিস আমি নিজে এসে আজকে খুব অভিভূত হয়েছি। সেজন্যই আমাদের দর্শকদের সাথে এই নতুন এই কনসুলেট ভবন সম্পর্কে কিছু তথ্য এবং যে কিছু সুযোগ সুবিধা তথ্যগুলো আমরা শেয়ার করব। সেই জন্যই জনাব নাজমুলুদার সাথে আমাদের কথা বলা। এবং আমি প্রথমেই প্রশ্নটা করি জনাব নাজমুলুদাকে, যিনি কনসুল জেনারেল দায়িত্ব পালন করছেন গত প্রায় 1.5 বছর ধরে নিউ ইয়র্কে, এবং ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। কার সেবা এবং বিশেষ করে কনসুলেটের কর্মচারীদেরকে তিনি যেভাবে উদ্বুদ্ধ করেছেন প্রবাসীদের সেবা প্রদানের ব্যাপারে, সেটি অত্যন্ত প্রশংসার। তো জনাব নাজমুলুদা, ধন্যবাদ আপনাকে আমাদের এই সুযোগটি দেওয়ার জন্য। এবার নতুন কনসুলেট ভবনের স্থানান্তর সম্পর্কে, প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু অবহিত করতেন। ধন্যবাদ নাজর ভাই। আমি প্রথমে আমার সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। নাজর ভাই যেমনটি বললেন যে আমরা গত 1 অক্টোবর থেকে এই নতুন ভবনে আমাদের কার্যক্রম শুরু করেছি, আমরা স্থানান্তর করেছি। আগের ভবনটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আসলে জায়গাও কিছুটা অপ্রতুল ছিল। এই ভবনটার যে পরিবেশ সেটাও একটা কূটনৈতিক মিশনের পরিবেশের জন্য খুব একটা উপযোগী ছিল না। তদুপরি দীর্ঘদিন ওখানে থাকার কারণে প্রতি বছরই ভাড়া বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এসে ভাড়াটা পৌঁছেছিল যখন মনে হচ্ছিল যে ওই ভবনের জন্য এই ভাড়াটা আসলে সঠিক নয়। আমরা এই টাকা দিয়ে এর চেয়ে ভালো একটা পরিবেশে, সরকারি অর্থ ব্যয় করে একটি ভালো পরিবেশে আমরা আমাদের অফিসের কার্যক্রম চালাতে পারি, আমাদের কমিউনিটির সেবার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই বর্তমান যে ভবনটি আমরা ভাড়া নিয়েছি এটি স্থানান্তর করেছি। আগের ভবনের চাইতে এটি প্রায় 3,500 স্কোয়ার ফুট বড়। এখানে আমাদের এটা প্রায় 11,500 স্কোয়ার ফিট, 11,500 স্কোয়ার ফিট এটা। এবং খুব আপনারা হয়তো শুনে আনন্দিত হবেন যে এত বড় অফিস এবং এখানকার যে ভিতরের যে ইন্টেরিয়ার যে কার্যক্রম সেটি পুরোটা মালিক তার নিজ অর্থে করে দিয়েছেন। আমাদের সরকারের পক্ষ থেকে 1 টাকাও খরচ করতে হয়নি। এবং এই সুবৃহৎ পরিসরে যে অফিসটি নিয়েছি এটার ভাড়া আর আগের ভবনের ভাড়া একই, সেম ভাড়া, একই ভাড়ায় আমরা এই ভবনটি পেয়েছি। আপনি নিশ্চয়ই যখন এই ভবনটি দেখেছেন ঘুরে তখন অনুভব করতে পেরেছেন যে আগেরটার চাইতে এটার পার্থক্য কত বেশি। এটার লুক, পরিবেশ, কাঠামো সবকিছুর দিক থেকেই এটা আগেরটার চাইতে অনেক ভালো। সুতরাং আমরা যেটা চেয়েছিলাম যে সরকারি যে অর্থ আমরা ব্যয় করে একটা ভবন ভাড়া নিচ্ছি, লেটস উই গেট দ্য ওয়ার্থ ফর ইট, এবং সেটা আমরা আমার ধারণা পেয়েছি। তারপরে এই ভবনটা যখন আমরা ভাড়া নিয়েছি তখন কোনো ব্রোকারেজ ফি আমরা দেই নাই, এটা মালিক দিয়েছেন। এখানকার ভিতরে যেটা বললাম আগে যে ভিতরে যে ইন্টেরিয়ার কাজ করা সেটা মালিক করে দিয়েছেন। এবং ইন্টারেস্টিংলি যে এখানে যে আমরা এসছি এটার জন্য কোনো সিকিউরিটি ডিপোজিট আমরা জমা দিইনি, জাস্ট শুধু ভাড়া। আর আপনি যেটা বললেন যে এইখানে যে লোকেশনটি আমাদের সেবা প্রার্থী যারা আসবেন তাদের জন্য খুবই উপযোগী, এই কারণে যে একটা বড় কোনো ব্যস্ত মহাসড়কের পাশে এটা না, একটা আবাসিক এলাকার মতো। এবং আমরা যে এলাকায় এসেছি এর আশেপাশে পুরোটাই আমাদের বাংলাদেশি ভাই বোনদের অধ্যুষিত এলাকা। আমরা বরং কিছুটা কাছে এসেছি আর কমিউনিটির। তারপর যেটা খুব বড় একটা সমস্যা ছিল আমাদের আগের অফিসটায়, সেটা হলো যে মানুষ গাড়ি নিয়ে আসলে পার্কিং পেতেন না। পার্কিং জায়গা খুঁজতে গিয়ে অনেকে খুবই পেরেশানির মধ্যে পড়ে যেতেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভবনের যে সামনেই বেশ বড় দোতলা একটি পার্কিং আছে একই মালিকের। আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে আপনারা সহজেই গাড়ি পার্কিং করে আমাদের কনসুলেটের সেবা গ্রহণ করতে পারবেন। আরেকটি ব্যাপার যেটা আমি জানার ইচ্ছা সেটা হচ্ছে এখানকার যে আপনার অফিসটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? এটা 9:30 আগের মতোই সময়, 9:30 থেকে 9:30 থেকে 5:30 পর্যন্ত আমাদের প্রতিদিনের প্রাত্যহিক যে কার্যক্রম সেই কার্যক্রম আগের মতোই চলবে, একইভাবে চলছে এখন। এবং শনিবার এবং রবিবার বন্ধ। এত সুন্দর পরিবেশে, এত বড় পরিসরের অফিসে যারা কাজ করছেন আপনার এমপ্লয়ি তো বোধহয় আগের মতোই রয়েছে। আমি যখন এখানে আমরা এসে 2 দিন পরে একটা সভা করেছি সবার সাথে, সবাইকে নিয়ে। আমি তাদেরকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি যে ভবন সুন্দর হওয়াটা মূল কথা নয়,
আমাদের মূল সৌন্দর্য হচ্ছে আমাদের সার্ভিস কোয়ালিটিতে। মানুষ যদি ভালো সেবা পায়, তারা যদি সন্তুষ্ট হয়ে এখান থেকে সার্ভিস নিয়ে যান, কোনো প্রকার বিড়ম্বনাবিহীন হ্যাসেল ফ্রি সার্ভিস যদি নিতে পারেন, সেখানেই হচ্ছে আমাদের প্রকৃত সৌন্দর্য, মূল সৌন্দর্য। কাজেই নতুন যে সুন্দর ভবন হয়েছে এর সাথে আমাদের সেবার সৌন্দর্য যোগ করতে হবে। এবং আমি সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে টিম যারা আছে তাদের সবাইকেই প্রতিনিয়তই এনকারেজ করি, তাদেরকে কাউন্সিলিং করি, তাদেরকে উদ্বুদ্ধ করি, যাতে করে যে মানসম্পন্ন সেবা এবং জনবান্ধব যে সেবা সেটা তারা দিয়ে যান। এবং আমার ধারণা যে কম বেশি কিছু ছোটখাটো কিছু সীমাবদ্ধতা বাদ দিলে আমাদের এখানে সেবা মোটামুটি ভালোভাবেই চলছে। না, ইদানিং আমরা অনেক কম কমপ্লেন পাচ্ছি। আগে যেটা পাওয়া যেত যে অফিসে পার্কিং পাওয়া যেত না, অ্যাপয়েন্টমেন্ট সমস্যা হতো, এখন তো এত পরিবেশ এত সুন্দর। এবং আমার যেটা মনে হয় যে আপনারা যারা এখানে যারা কাজ করছে তারাও মোটামুটি এত সুন্দর পরিবেশে কাজ করার আলাদা একটা মানে তাদের একটা মানে আমি যেটা বলবো যে আগ্রহ বেড়েছে আগের থেকে। অবশ্যই নাজমুল ভাই, আপনার কাজের মান ভালো করতে গেলে পরিবেশটা ভালো থাকা দরকার। যেখানে আমাদের টিম মেম্বাররা কাজ করবেন সেখানকার পরিবেশটা ভালো না থাকলে মানসিকভাবে তারা তো ভালো থাকেন না। তো আমার ধারণা যে এখানে আমাদের সহকর্মী যারা আসছেন তারা সবাই এনজয় করছেন কাজ করে। এবং আমরা সবসময় যেটা মেনটেন করি সেটা হলো একটা টিম ওয়ার্ক, সবাইকে সাথে নিয়ে একটা টিম ওয়ার্ক করে, টোটাল একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করা। আলাদা আলাদা করে বিচ্ছিন্নভাবে কোনো কাজ করার কোনো অবকাশ নাই, এবং আমরা সেটা করিও না। আমরা সবাইকে নিয়ে একসাথে একটা টিম বিল্ড করে কাজ করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। এবং আমার মনে হয় যে যারা প্রবাসীরা দর্শকরা যারাই এই আপনার এই কথাবার্তা শুনেছেন কিংবা দেখেছেন, তারা কনসুলেট আসলেই বুঝতে পারবেন যে কনসুলেটের পরিবেশের কি পরিমাণ উন্নতি এই সাম্প্রতিককালে হয়েছে। ধন্যবাদ নাজমুল ভাই। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আসেন, সেবা গ্রহণ করেন। কারো কোনো বিষয়ে কোনো কিছু সমস্যা হলে সরাসরি আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো অবশ্যই, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডেলিভারি নিতে আসলে আমরা আজকে এয়ারপোর্টে যেতে পারবো না, আগামী সপ্তাহে যে কোনো দিন Sir, hello.